পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 3047 প্রজাতির চিংড়ি পাওয়া গেছে, যার মধ্যে মাত্র 50টি প্রজাতি আমরা অ্যাকুরিয়ামে পালন করি। হাজার হাজার কালার, অদ্ভুত আচরণ আর কম যত্নে বেঁচে থাকার সক্ষমতার জন্য এরা বেশ জনপ্রিয়। কিন্তু শ্রিম্পের সবাই কি সমান? উত্তর হচ্ছে না। কিছু প্রজাতি অ্যাকুরিয়ামের সামান্য পরিবর্তনেই রাতারাতি মারা যায়, অথচ একই পরিবর্তন আরেক প্রজাতির চিংড়ির জন্য কোনো বিষয়ই নয়। এজন্য শখের চিংড়ি কেনার আগে অবশ্যই তাদের জাত এবং যত্ন সম্পর্কে জানতে হয়। কোন প্রজাতির শ্রিম্প আপনার জন্য ভালো, কেন ভালো এবং কিভাবে রাখলে তারা ভালো থাকে সে সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। নিওকারিডিনা এবং কারিডিনা অ্যাকুরিয়ামের দুটো জনপ্রিয় চিংড়ি পরিবারের নাম। তার মধ্যে নিওকারিডিনার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অ্যাকুরিয়াম শপে গেলে লাল টুকটুকে ফায়ার রেড চেরি শ্রিম্প, গোল্ডেন ব্যাক ইয়েলো, ব্লু ড্রিম, অরেঞ্জ শ্রিম্প রঙের বাহারে পরিপূর্ণ। সাইজে ছোট এবং হার্ডি এ শ্রিম্প এক পানিতে স্টেবল হতে পারলে বড় কলোনি তৈরি করে। সাধারণত 18 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মিনারেলযুক্ত পানিতে এরা ভালো থাকে। 5 গ্যালন বা 19 লিটার পানিতে এরা খুব ভালোভাবে থাকতে পারে। তবে ব্রিডিং এর জন্য আইডিয়াল অ্যাকুরিয়াম সাইজ হচ্ছে 10 গ্যালন। ছোট জারে পানির প্যারামিটার দ্রুত বদলে যায়, তাই এদের ছোট জায়গায় না রাখাই উত্তম। এবার আসুন কারিডিনা চিংড়ি সম্পর্কে জানা যাক। ক্রিস্টাল রেড, ক্রিস্টাল ব্ল্যাক বি শ্রিম্প দেখতে নিওকারিডিনার থেকেও বেশ কালারফুল, কিন্তু রাখা কিছুটা কঠিন। মিনারেল যুক্ত হার্ডি ওয়াটারে এদের সার্ভাইভ করানো সহজ নয়, তাই কারিডিনাদের জন্য দরকার হয় আরো ওয়াটার, যা পরে রিমিনারালাইজড করে নিতে হয়। পানি একদম স্টেবল রাখতে হয়। টেম্পারেচার 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ 6.0 থেকে 6.8 এর মধ্যে থাকতে হয়। কারিডিনাদের সঠিক প্রজননের জন্য মিনিমাম ট্যাঙ্ক সাইজ প্রয়োজন হয় 10 গ্যালন। শুধু কি ট্যাঙ্ক সাইজ আর পানির প্যারামিটার ঠিক রাখলেই হবে? না, আরো কিছু বিষয় শ্রিম্প কিপিং এ অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে 1 নং হচ্ছে সাইকেলিং ছাড়া কখনোই অ্যাকুরিয়ামে শ্রিম্প দেবেন না। প্ল্যান্টেড ট্যাঙ্কে কপার জাতীয় ফার্টিলাইজার দেবেন না। পানি পরিবর্তন করবেন ধীরে ধীরে। হঠাৎ করে বড় আকারে পানি পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত খাবার অ্যাকুরিয়ামের পানির পরিবেশ নষ্ট করে, যা শ্রিম্পের জন্য ক্ষতিকর। সপ্তাহে 3 থেকে 4 বার অল্প পরিমাণে ব্যালেন্স শ্রিম্প ফুড তাদের জন্য যথেষ্ট। পরিশেষে বলবো, আপনি যদি বিগিনার হন তাহলে অবশ্যই নিওকারিডিনা শ্রিম্প দিয়ে শুরু করবেন। অল্প সংখ্যক শ্রিম্প দিয়ে সেটআপ সাজাবেন। আগে যত্ন এবং পরিবেশ তৈরি করে তারপর বড় পরিসরে শ্রিম্প কিপিং শুরু করবেন। মনে রাখবেন, অ্যাকুরিয়াম একটি ইকোসিস্টেম, কাঁচের ভেতর ছোট একটি পৃথিবী। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।